নমস্কার, কে কেমন আছেন? আমি আমার প্রাত্যহিক জীবনের ধারার মাঝখান দিয়ে বেশ ভালোই আছি। আপনাদের সাথে পরিচয় পর্ব না করেই আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। প্রতিদিনের একই রকম কাজ, সেই কাজের মাঝখানে কিছুটা ভিন্ন, কিছুটা আলাদা, আবার কিছুটা একই রকমই হয়ে থাকে। ঝলমলে কি সুন্দর রৌদ্র উঠেছে আজ। প্রচণ্ড জোরে জোরে হাওয়াতে গাছটা পড়ে গেছে। চটপট ফুলগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। রোদের তেজটা প্রচণ্ড। বারে বারে দেখে নিচ্ছি সেই তরমুজটা কতটা বড় হলো। ফুল প্রায় তোলা শেষ, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেন মনটা শুধু ভরে উঠছে। ফুলের কাছে যেতেই কতই না ভালো লাগে। টমেটো গাছটার মধ্যে ফুল এসছে, 2-3 বার ফুলগুলোকে ভেঙেও দিয়েছি, ওগুলো যেন ঠিকঠাকভাবে বেড়ে ওঠে। পরে মনে হলো ওই লেবু গাছটার সম্পর্কে আপনাদের কাছে দুটো কথা বলার। 2 বছর ধরে এই বীজ থেকে লেবু গাছটা হয়েছে, অথচ এখনও ফল আসছে না। কি করে যে ফলটা আসবে, ব্লগটা পুরোটা দেখবেন যারা, তারা নিশ্চয়ই আমার কমেন্টসে এই কথাটা শেয়ার করে দেবেন। এত বৃষ্টি ঝুমঝুমিয়ে নামছে, লঙ্কা গাছ ভরে লঙ্কা এসেছিল, এখন শুধু ফুল পড়ে আছে। একে কিছু খাবার যে দেব, কখন দেব বুঝতেই পারছি না। দাঁড়ান, ফুলের সাজিটা একটু রেখে নিই। অনেকটা উঁচুতে ফুলগুলো। ঝটপট আজকে কিন্তু বেশ ভালোই ফুল ফুটেছে। আমার এই একাকিত্বের জীবনের মাঝখানে, একাকিত্ব বলে ভুলই হবে, আমার গাছ, পাখি, ফড়িং, এই যে ফড়িংটা আমার মতন বসে আছে শুকনো একটা ডালের মধ্যে। ছেলেমেয়েরা দূরে থাকে, কিন্তু আমি নিজেকে অনেকভাবে ব্যস্তই রাখি। আজকে একটা ভেবেছি, ঘরে একটা পুরনো আলু, তার অনেকগুলো চোখ বেরিয়েছে। তো চোখগুলোকে বোনার জন্য আগেই তো প্রিপারেশন নিতে হবে। তাই যত ছাদের পরিষ্কারে যত নোংরা ছিল, পচা পাতা, নোংরা বালি, সব একটা দিয়ে একটা বেড বানাচ্ছি। ওই তো রান্না করার মতনও এখানেও তাই। ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, একটু খোল পচা, একটু নিম খোল, তার উপরে একটু শুকনো মাটি ছড়িয়ে দিয়ে এটাকে আজকাল রেখে দেব। তারপর ওই কালকে চোখগুলোকে বসিয়ে দেবো, আলুর চোখগুলোকে বসিয়ে দেব। এবার চটপট নিচে চলে যাই। সকাল সকাল কাপড় আমার কাচা হয়ে গেছে। রান্নাঘরে ঢোকার আগেই মনে হলো আমি তো সকালে কিছু কাজ নিয়ে বসেছিলাম, এগুলোও যে আমার নিত্যদিনের সঙ্গী হয়েছে। গাছের সাথে সাথে তাকে সাজানোর জন্য গয়না। বাড়িতে কালার করার সময় কিছু রং বেঁচেছিল, ওই ঘরের টুকিটাকি কয়েকটা জিনিসের ওপর রং করে আমি গাছ লাগিয়ে দেব। রান্নাঘরে ঢুকেই এই যে আলুটা বলেছিলাম চোখ বেরিয়েছে, ওগুলোকে একটু একটু করে বের করে নিয়ে আলুটা পরে রান্নার মধ্যে দিয়ে দেব। সব রান্নাই প্রায় হয়ে গেছে, শুধুমাত্র মাছের ঝোলটাই বাকি আছে। এটা পোনা মাছ, কয়েকটা টুকরো ছিল, ওই দিয়ে আলুটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করে দেব। আমি তো আপনারা এর আগেও দেখেছেন আমার রেসিপিতে, আমি বেগুনগুলো সবসময় আগেই ভেজে নিই। ওই তো জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর স্বাদ মতন একটু নুন নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমাদের বাড়িতে খুব একটা ঝাল পছন্দ করে না,
এই বেগুনগুলোকে আগে ভেজে নিয়ে তুলে দেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর আলুগুলো কেটে নিয়েছি। মেথিটা দিতে আমি ভুলে গেছি, পরে ওটাকে একটু ক্র্যাশ করে মেথিটা দিয়ে দিলাম। এবার আলুগুলো যখন একটু ভালো মতন ভাজা হয়ে গেল, ওই মশলাগুলো যে এক জায়গা করেছি ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এখন ওই আলুগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস, এবার এটা ভালো করে কষুক। জলটা যখন প্রায় শুষে আসবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে এটাকে হালকা ফুটিয়ে নিয়ে আমি এই মাছ বেগুন সব একসাথে দিয়ে আমার এই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। পুরো ব্লগটা যখন দেখবেন, আশা করি আমার লাইফস্টাইলের কিছুটা অংশ আপনাদের সামনে ধরা পড়বে। পছন্দ হলে কিংবা ত্রুটি বিচ্যুতি দেখলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাতে আমার ব্লগ বানাতে আরও সুবিধা হবে। প্রতিদিনের এই ধরনের ব্লগগুলো যদি আপনারা দেখেন, তাহলে এক একজনের লাইফস্টাইলটাও শেয়ার করার মতন হয়ে গেল, তাই না? রেগুলার আজকে 25-26 বছর ধরে আমার বাড়ির লোকের যে খাবারটা সেটা দোকানেই পাঠানো হয়। শাক, ডাল, ভেন্ডি ভাজা, একটু শসা, লেবু আর ঘরে পাতা টক দই, এই তার আজকে দুপুরের খাবার নিতে অলরেডি চলে এসছে লোক। তাই ঝটপট টিফিন বক্সটা প্যাক করে নিচ্ছি। মাছটা খেতেই ভালোবাসে, তাই 2 টুকরো মাছ ওকে আমি দিই। আর লবণ আর ঝাল সবসময় খুব কম। প্রতিদিনের এই নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে ভাবলাম আর একটা কাজ তো বাকি পড়ে আছে, ব্যাংকে যাওয়া। ব্যাংকেরও আজকে ছোট্ট একটা কাজ ছিল। মোটামুটি নিজে রেডি হয়ে আমি স্টেট ব্যাংকে চলে এলাম। যেহেতু অনেক দিন ধরে যাতায়াত, তাই আমার খুবই পরিচিত, চটপট কাজগুলোও আমার হয়ে গেল। এবার বাড়ির পথে আমি রওনা দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেগুলার ব্লগ বানাতে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন।